অনলাইনে এই সেবা এবং আরেকটা ভালো সুযোগ যে যেখানে অবস্থান করবো আজকে বা জমিটা ঠিক আছে কিনা, জমির অবস্থান ঠিক আছে কিনা এবং দীর্ঘদিন থেকে তারপরে মালিক আছে সংগ্রহ করা যায় না এবং জমিটা তার মালিকেরা যে ভাবিদার সেটা থেকে সরকারের যে উদ্দেশ্য দেওয়ার জন্য মানুষ যাতে তার জমিটা বিবেকের সাথে তার সংগ্রহ করে শুরু করে সব কিছু ক্লিয়ার থাকে সঠিক থাকে সেই বিষয়টা অনলাইনের মাধ্যমেও করা যেতে পারে। তাকে বুঝতে করতে হবে আমি না সে যেখানে যাও তার প্রতিনিধি বন্ধ করে সে অনলাইনের মাধ্যমে এই সুযোগটা সে দিতে পারে। সেজন্য এই ভবিষ্যৎ পদ্ধতি মানুষকে সচেতন করে এই সরকারের উদ্দেশ্য মানুষজন সচেতন হয়, মানুষজন তার মালিকেরা সঠিকভাবে সে থাকে এবং ভবিষ্যতে যাতে তার জমির মালিক হিসেবে সেই নিজেদের সঠিক মালিকের হিসেবে থাকে সেই জন্য এই ব্যবস্থা যারা আমি কথা বললাম আমি আহ্বান করবো আজকে এই সেবা সপ্তাহের মধ্য দিয়ে প্রত্যেকটা নাগরিক যাতে এই সেবা পায় সেই জন্য বিশেষ করে প্রত্যেকে হয়তো বা সাধারণ বিষয়ের সমস্যা হবে, অনেকের বিষয়টা বুঝবে না, বুঝতে যাবে না বা এই সেবাটা হয়তো তারা কঠিন মনে করবে, কিন্তু বিষয়টা কত বড় কঠিন না, একটু সচেতন হয়ে কাজটা সহজ হবে। আমি আর কথা বলবো না, আমি সকলকে এই পরিষদের মধ্য দিয়ে মানুষ যাতে সেবা হয় এবং সেবা যাতে গ্রহণ করার পর সাধারণ মানুষ যাতে আগামীতে উৎসাহিত হয় এই আশা ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্যের আমি পাশাপাশি বর্তমানে এখন যে পরিষেবা সকল বিষয়গুলি ডিজিটালাইজ যে সেটা প্রয়োগ হয়েছে মূলত বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে উদ্যোগ রয়েছে আমাদের 2041 সালে উন্নত বাংলাদেশ করার পরিকল্পনা, পাশাপাশি আমরা সবাই স্মার্ট বাংলাদেশের সেটা দিতে পারি সেই ধরনের একটি প্রস্তাবনা রয়েছে। আমরা আশা করি এই স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী সেটা হচ্ছে সর্বক্ষেত্রে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সর্বক্ষেত্রে কিন্তু ডিজিটালাইজেশনের প্রয়োগ হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ক্যাশে প্রয়োগ করতাম, এখন ক্যাশ না করে আপনি অনলাইনে আপনি আপনার বিভিন্ন ধরনের সেবা যদি আপনার যে খরচগুলো রয়েছে ফিগুলো রয়েছে আপনি যাতে অনলাইনে পেয়ে করতে পারেন। যেহেতু আমাদের এখানে দেখানো হয়েছে যে আপনার ইমিগ্রেশনের আবেদন করতে আপনি আপনার পুরো প্রসেসটাই কিন্তু এখন আপনার হচ্ছে অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদন করে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে এটাও কিন্তু আপনি জানতে পারছেন। বললে আপনি যখন আবেদন করতেছেন সে ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার মোবাইল নাম্বার করবেন, এই মোবাইল নাম্বারে যখনই আপনার আবেদন করতেছেন তখন আপনার যখন আসতেছে আপনার আবেদন সফল হয়েছে। পরবর্তীতে এই তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন। পাশাপাশি আবেদনটা যখন আপনার